Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই প্রাসঙ্গিক একটা বিষয় এবং সেই বিষয়ের গুরুত্বটা তোমাদেরকে আমি কিভাবে বলবো জানি না, তবে আমি আজকে বিস্তৃতভাবে আলোচনা করব না, আমি কিছু স্পেসিফিক ওয়েতে এই ক্লাসটা করাবো এবং আমার কাছে আমার ছাত্রছাত্রীরা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা বারবার একটা কথাই বলেছিল যে স্যার আমাদের অন্তত আপনি একটা ক্লাস দিন যাতে আমরা WBPSCর জিএস পেপারটাকে ভালো করে তৈরি করতে পারি। এবার দেখো, বিশেষ সীমাবদ্ধতা এবং বিশেষ সমস্যার জন্য আমরা জেনারেল স্টাডিজটা অ্যাড করতে পারিনি। তো আমাদের আশা আমরা WBPSC বলা যেতে পারে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য আমরা বাংলা ইংলিশের একটা তোমার হচ্ছে ব্যাচ লঞ্চ করেছি এবং সেটা অনগোয়িং ব্যাচ, অনেক ক্লাসও হয়েছে। সেই ক্লাসটাতে তোমরা যদি না জেনে থাকো তাই তোমাদের বলে দেওয়া, তোমরা সেখানে যুক্ত হতে পারো এবং সেখানে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো দেখে তুমি তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি বৃদ্ধি করতে পারো। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে তোমার হচ্ছে পেপার 2 এর যে তোমাদের মেনের যে পোর্শনটা আছে সেইখানে আমরা জেনারেল স্টাডিজের যে পেপারটা সেখানে 50 মার্কস আছে। কত মার্কস আছে? 50 মার্কস আছে। এই 50 মার্কসের জন্য কোন কোন জিনিসগুলো আমাদের একটু পড়ে যেতে হবে বলে আমরা মনে করছি, তো সেইটা আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটির মারফত জানাবো। দেখো, এর মধ্যে কিছু কিছু আছে সেন্ট্রালাইজড ব্যাপার, মানে কেন্দ্র সরকারের বিষয়। তো সেগুলো যদি তোমরা দেখো, তোমরা যদি ধরো স্কিপ করে যাও যেতে পারো। আমার মনে হয়েছে এগুলোর ওপরে একটা বড় কিছু লিখতে দিতে পারে, সেই জন্যই আমি এর মধ্যে রেখেছি। ঠিক আছে, এবার আজকে আমি অনেকজন বলছে স্যার আপনি টপিক গুলো দিয়ে দিন, আমরা রেডি করে নেব। এবার টপিক গুলো দিয়ে রেডি করতে আমার একটু সময় লাগবে, তাই আমি ভেবেছি আজকে টপিক গুলো দিয়ে দিই। যদি তোমাদের প্রয়োজন বোধ হয় যে স্যার টপিক টু টপিক আপনি ডিটেলস অ্যানালাইসিস করবেন, তো ডেফিনেটলি আমি পরবর্তী দিন ক্লাস থেকে দেওয়া শুরু করব। তো আজকে দেখো, আমরা জাতীয় ঘটনার মধ্যে এইটা খুব ভালো করে মাথায় রাখবো যে 2024 সালে লোকসভা নির্বাচন হয়েছিল এবং ভারতে 2024 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি টানা তৃতীয়বারের মতো বিজয় অর্জন করেন। এর ওপর দিতে পারে, যেহেতু আমাদের স্টেটে আর সেন্ট্রালে সেপারেট পার্টি ফর্ম করছে, ফলে এটা আমরা স্কিপও করতে পারি, ঠিক আছে আমার মতে। কিন্তু এটা 2024-এর একটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। এবার চন্দ্রযান 3 মিশন, এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই টপিক হিসেবে আমি গণ্য করব, যে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো সফলভাবে চন্দ্রযান 3 উৎক্ষেপণ করে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণের যে ভূমিকা, সেগুলো বা জন্য যে সমস্ত কার্যকর পন্থা তারা অবলম্বন করেছিল সেগুলো বিষয়ে লেখো। ও তুমি তোমার ফুল কনসেপ্ট এগুলো বিষয়ে নিয়ে যাবে, আমার পরিষ্কার কথা। নতুন শিক্ষানীতি বাস্তবায়ন, আমরা জানি 2020 সাল থেকে নতুন শিক্ষানীতি তো এসেছিল, বাট সেটা কিন্তু বলা যেতে পারে বাস্তবায়ন করা হয়নি। সেই জন্যই 2024 সালে কেন্দ্র সরকার নতুন শিক্ষানীতি কার্যকর করে, যা শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। ঠিক আছে, এটা কিন্তু ফলে নতুন শিক্ষা নিউ এডুকেশনাল পলিসি নিয়ে কমপ্লিট কনসেপ্ট আমার মতে জেনে যাওয়া উচিত। এটা যেমন ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে এটা আমি রাখবো। ঠিক আছে, তো ফলে তোমরা যারা যারা আমার নলেজে যদি বলো, তাহলে আমি এটাকে খুব ইম্পর্টেন্ট হিসেবে দায়ী দেব। ঠিক আছে, এইবার চলো আমরা দেখো আন্তর্জাতিক ঘটনা কি বলছে। ভারত ও চীনের সীমান্ত চুক্তি, ভারত ও চীনের সীমান্ত উত্তেজনা কমাতে একটা নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কত সালে? 2024 সালে। সেটা রেসপেক্টে একটু নলেজ তুমি নিয়ে রাখবে। এবং রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত, যেটা যেন আমাদের আর বলা যেতে পারে গোটা বিশ্বব্যাপী, ইউক্রেনের মধ্যে চলমান সব বিশ্বব্যাপী জ্বালানি খাদ্য সরবরাহ, বিশেষ করে হুইট মানে তোমার হচ্ছে গমের ওপর প্রভাব পড়ে, যা ভারতের অর্থনীতিতেও প্রতিফলিত হয়। ভারতের শেয়ার বাজারেও কিন্তু ব্যাপক পরিমাণে এফেক্টিভ হয়েছে। তো ফলে সেটাও তোমাকে একটু ভালো করে জেনে যেতে হবে। এবার খেলাধুলা, তুমি জানো যে T20 বিশ্বকাপ 2024-এ রোহিত শর্মা নেতৃত্বে আমাদের কিন্তু ভারতীয় দল এক চ্যাম্পিয়ন হয় এবং তার সঙ্গে আমি এটা অ্যাড করে দিচ্ছি, আমাদের যে চ্যাম্পিয়ন ট্রফি, আমাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফি, ঠিক আছে, আচ্ছা চলো
আমাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতলো, সেইটাকে নিয়েও কিন্তু তুমি ফুল কনসেপ্ট নিজেদের মধ্যে আলোচনা রাখবে, মানে নলেজ রাখবে, যাতে কোনো ক্রমেই সেটা আসলে পরে যদি তুমি আশাহত না হয়ে পড়ো। ঠিক আছে, তো তোমাকে এটা মনে রাখতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি কত সালে পেলো? 2025 সালে পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইটা, তোমরা সবাই জানো। এবার আমি একটা কথা বলে কি, 2024 টি-20 বিশ্বকাপ আর 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি দুটোই ভালো করে মাথায় রাখবে। তারপরে যে তোমার হচ্ছে দীপেন্দ্র গুকেশের দাবায় বিশ্ব চ্যাম্পিয়নের জয়। ভারতীয় দীপেন্দ্র গুকেশ দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গৌরব অর্জন করেছেন, সেটাও কিন্তু তোমাদের কাছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ঠিক আছে, ব্যাস এটা আমি তোমাদের বলবো। এবার দেখো বিশ্ব প্রযুক্তিতে বলছে এক্সপোস্যাট যে উৎক্ষেপণ করা হয়েছিল, ইসরো প্রথমবারের মতো এক্স রে পোলারমিটার স্যাটেলাইট এক্সপোস্যাট কিন্তু উৎক্ষেপণ করেন, যা মহাকাশে উচ্চ শক্তির এক্স রে উৎসের পোলারাইজেশনের অধ্যয়ন করবে। তো সেটা নিয়ে তুমি একটু ভালো করে জানবে। এবং ভারতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পুরো ভারতের যে কার্যকারিতা, সেটাকে নিয়েও কিন্তু তুমি ভালো করে জানবে। তার কারণ দেখো এখানে বলেছে ভারত সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে গবেষণা এবং উন্নয়ন বাড়াতে ইন্ডিয়ায় এআই মিশন শুরু করেছে। ঠিক আছে, এবার দেখো গোটা বিশ্ব এখন এআই এর দিকে ঝুঁকছে, ফলে ভারতবর্ষকেও সেদিকে ঝুঁকতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে মিশনটা নিয়েছে, সেই মিশনটা নিয়ে তুমি তোমার ইন্টারনেটে তুমি অ্যাভেলেবেল সোর্স পাবে, তুমি সেখান থেকে রেডি করবে। ঠিক আছে, আর পুরস্কার সম্মাননা যদি আমাকে তুমি বলো, তাহলে দেখো রাধিকা মেনন, যে মেজর রাধিকা সেনের ইউনাইটেড নেশন পুরস্কার, ভারতীয় সেনাবাহিনী মেজর রাধিকা সেন 2023 সালে জাতিসংঘের সামরিক জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন। তো ফলে রাধিকা মেনন সম্পর্কে সম্পূর্ণ তথ্যটা তোমার জানা উচিত বলে আমি মনে করি। এবং পদ্ম পুরস্কার, যে তোমার পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ পুরস্কারে কারা কারা, বিশেষ করে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ কেন বলতো, এটা বেশি জনকে দেওয়া হয় না, কিন্তু পদ্মশ্রীটা অনেকজনকে দেওয়া হয়। ফলে পদ্মশ্রীটা না আসলেও পদ্মভূষণ এবং পদ্মবিভূষণটা তোমাদেরকে ভালোভাবে দেখে যেতে হবে। অর্থনীতি প্রবৃদ্ধি 2024-25 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট রাজ্যের অভ্যন্তরীণ উৎপাদন, মানে তোমার যে জিডিপি, ঠিক আছে, 10.5% বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা জাতীয় গড়ের 7.32 বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্যাস এবার তোমাকে বলছে নতুন বিনিয়োগ 2024 সালে ইনফোসিস কলকাতায় 426 কোটি টাকা বিনিয়োগে একটা নতুন কেন্দ্র স্থাপন করেছে, এবং সানস্টিল পশ্চিম মেদিনীপুরে 2100 কোটি টাকা বিনিয়োগ করেছেন। দেখো আমি এটা লেস ইম্পর্টেন্ট হিসেবে রাখবো, তার কারণ এটা আমাদের আমি দেখেছি এইরকম টপিক যেহেতু ইম্পর্টেন্ট আমি দিলাম বিনিয়োগের রিলেটেড, কিন্তু আমি এটাকে লেস ইম্পর্টেন্ট হিসেবেই রাখবো। এবার দেখো এটা যেমন একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হিসেবে আমি এখানে ধরতে পারি, যে পরিবেশ ও বায়োডাইভার্সিটি, মানে এনভায়রনমেন্ট এবং বায়োডাইভার্সিটি বলছে চেল স্নেক হেড, ঠিক আছে, স্নেক হেড মাছের পুনরাবিষ্কার। বলছে চেল স্নেক হেড মানে মাছের পুনরাবিষ্কার। সবাই ভেবেছিল এই মাছটি পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের চেল নদীতে চেল স্নেক হেড মাছটি পুনরায় আবিষ্কৃত হয়েছে প্রায় 85 বছর পর। ঠিক আছে, যা পূর্বে বিলুপ্ত বলে মনে করা হতো। এর উপরে একটি ইনফরমেশন তুমি নিয়ে যাবে। তারপর ডিএনএ সংরক্ষণাগার স্থাপন, দার্জিলিং এর চিড়িয়াখানায় লাল পান্ডা, তুষার সহ চিতাবাঘ বিপন্ন প্রজাতির ডিএনএ সংরক্ষণ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ফ্রোজেন জু কিন্তু তোমার বলা যেতে পারে একটা মানে তরল নাইট্রোজেনের এর মধ্যে রাখা হয়। তোমরা প্রত্যেকেই জানো একে অনেক সময় বলা হয় তোমার হচ্ছে মানে ক্রায়ো টেম্পারেচার বলা হয়, বা ক্রায়োজেনেটিক্স বলা হয়। ঠিক আছে, এই সংরক্ষণগুলোকে। প্রাকৃতিক দুর্যোগ 2024 সালের বন্যা, সেপ্টেম্বর মাসে 2024 সালে দক্ষিণ পশ্চিমবঙ্গে ভারী বর্ষণ ও ড্যাম থেকে জল ছাড়ায় ব্যাপক বন্যা হয়, যা মানুষের জীবন এবং সম্পদের ক্ষতি হয়। এবং তার সাথে আইন শৃঙ্খলা নিয়ে এই কথাটা বলার কোনো অপেক্ষাই রাখে না, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রেসপেক্টে তুমি অন্তত নলেজ তো নিয়ে যাবে, যেহেতু এর সঙ্গে আমাদের সরকারের একটু হলেও ব্যর্থতা আছে, যে ফলে সেই রেসপেক্টে এটা একটু নাও দিতে পারে, মানে দেবে না ধরে নাও। কিন্তু আরজি কর কলকাতা হাসপাতালে চিকিৎসক ধর্ষণ এবং সঞ্জয় রায়ের যে ব্যক্তিকে অভিযুক্ত বলে মনে করা হয়েছে,
দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি হয় এবং দ্রুত বিচার আদালতে স্থাপন বিলম্ব এবং পশ্চিমবঙ্গের যৌন অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক বিশেষ আদালতে স্থাপনের লক্ষ্যমাত্রা পূরণের বিলম্ব হয়েছে, যা বিচারকের অভাবে কারণে হয়েছে। তো এগুলা একটু তোমাদের এই যে দ্রুত বিচার আদালতের স্থাপনে পশ্চিমবঙ্গের যৌন অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক বিশেষ আদালতের স্থাপনের লক্ষ্যমাত্রা পূরণে বিলম্ব হয়েছে, এগুলো বিচারকের অভাবে হয়েছে। তো এগুলা রেসপেক্টে আর তোমাদের সাইক্লোন দানা, হ্যাঁ সাইক্লোন দানা রিসেন্টলি হিট করেছে, সেটাও তোমাদেরকে কিন্তু জেনে যেতে হবে। এবার আমি একটা কথা বলে দিই, যত লেট হবে তত মনে রাখবে জিনিসপত্র বেশি পরিমাণে কিন্তু তোমার বলা যেতে পারে বাড়তে থাকবে। তো আমি বলবো তোমরা তোমাদের মতো রেডি করো। আবার যদি দেখা গেলে এখন থেকে 4-5 মাস পর পরীক্ষা হচ্ছে, তাহলে মনে রাখবে জবে থেকে তোমাদের মানে তোমাদের হবে মোটামুটি এই 10-15 দিন 1 মাসের মধ্যে যদি কিছু হয় তাহলে কিন্তু তার একটা এফেক্ট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, তো বাংলা ইংলিশ ডেসক্রিপটিভের জন্য আমি কোনো ক্লাস অনলাইনে দিচ্ছি না। যদি তোমরা চাও আমাদের বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও, তো আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করো, সেখান থেকে তোমাকে ডিটেলস দিয়ে দেবে। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।